জুনিয়র এনটিআর এর দেবরা মুভি রিলিজ হয়েছে। আপনারা যদি একে না চিনে থাকেন তাহলে একে সর্বশেষ দেখা গেছিল RRR মুভিতে, যে সেখানে বাঘের সাথে রেস করেছিল। ওই মুভির পর দেবরা হচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট, যেটাতে সে লিড রোল প্লে করতেছে। তার সাথে এখানে আমরা ভিলেন হিসেবে সাইফ আলী খানকে দেখতে পাই। আমার কাছে এই দেবরা মুভিটা এভারেজ টাইপ মনে হয়েছে, তবে জাহ্নবী কাপুরের ক্যারেক্টারটা আমার কাছে ততটাও যায় নাই। জাহ্নবী কাপুরকে নিয়ে বলবো আই লাইক হার। এখানে তার প্রথম সিনটাই শুরু হয় একটা গোসল করার দৃশ্যের মাধ্যমে। এখানে তাকে সুন্দর না বরং সেক্সি লাগতেছিল। তো শুরু থেকে কথা বলি। মুভির যখন প্রথম টিজার আসে তখন দেখে অনেক ইমপ্রেসিভ লেগেছিল, তবে মুভিতে ততটাও ভালো লাগে নাই, বিশেষ করে বিচওয়ালা শটগুলা। মুভির 5 মিনিট দেখার পরে অনেক কিছু আইডিয়া করে নিয়েছিলাম। একটা যে ট্রেন্ড চলতেছে এটাতেও সেই ট্রেন্ড ফলো করা হয়েছে। 4-5 বছর আগে একটা মুভি আসছিল যেখানে একজন স্টোরি বলতেছে আর আমরা তার ভিজুয়াল দেখতে পাচ্ছিলাম। এই মুভিতেও সেম ফর্মুলা ইউজ করা হয়েছে। এই ফর্মুলা আমরা এই 4-5 বছরে আরো অনেক মুভিতেই দেখেছি, তবে আমার মনে হয় যে এখন একটু পরিবর্তন নিয়ে আসা দরকার। আর আরেকটা জিনিস যেটা আমি গত কয়েক বছর ধরে দেখে আসতেছি, যে কোনো মুভির পার্ট 1 পার্ট 2, মানে এখনকার মুভির স্টোরিগুলো এত বড় হয় যে পার্ট 2 না আসলে সেটা পূর্ণই হয় না। কোনো একজন অপরাধী যে অনেকগুলো অপরাধ করতেছে তাকে ধরার জন্য একটা স্পেশাল টিম তৈরি করা হয়, আর সেই টিম তাকে ধরার জন্য খুঁজতে খুঁজতে একটা জায়গায় আসে যেখানে তাদের সাথে দেখা হয় প্রকাশ রাজের। এরপর যে আমাদের সম্পূর্ণ স্টোরিটাই বলে। আর এখানেই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই এবং ফ্ল্যাশব্যাকেরও ফ্ল্যাশব্যাক দেখতে পাই কিভাবে এই আইল্যান্ডে একজন মসিহা ছিল, যে তাদের আইল্যান্ডকে কিভাবে রক্ষা করে, কেন সবাই তার কথা শুনে, তার ওয়ার্ডার ফলো করে, যেটা হচ্ছে জুনিয়র এনটিআর এর ক্যারেক্টার দেবরা। তার অপোজিটে একটা ক্যারেক্টার আছে যেটা হচ্ছে এই মুভির মেইন ভিলেন। তার অনেক টাকার দরকার আর এর জন্যই তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগে। একটা সময় তারা অনেক ভালো বন্ধু ছিল, তারপরে মুভি শেষে অনেক বড় একটা টুইস্ট দেওয়া হবে, যেটা হয়তো আপনার কাছে ততটা ইমপ্রেসিভ মনে হবে না, কারণ এই ধরনের টুইস্ট আপনি এর আগেও মুভিতে দেখেছেন। কিন্তু তাও শেষমেশ আপনার কাছে একটা প্রশ্ন জাগতে পারে, কেন করলো সে এটা? মানে এতগুলা সিমিলারিটি এই মুভি আর বাহুবলী মুভির সাথে কি আর বলবো। তবে আমার কাছে এই মুভির স্টোরিটা ততটাও ইমপ্রেসিভ মনে হয় নাই। সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে এই স্টোরিটাই এই মুভিতে। ঠিক আছে, অনেক তো নেগেটিভ দিক তুলে ধরা হলো, এখন কিছু পজিটিভ দিক নিয়ে আলোচনা করা যাক। শুরুতেই আসে জুনিয়র এনটিআর এর কাছে। যেমনটা বলতেছিলাম আমি, এখানে তার ডাবল রোল রয়েছে। যদিও লুক খুব একটা ডিফারেন্ট না, ক্যামেরার সামনে যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে লার্জার দ্যান লাইফ, সেটা ইমপ্রেসিভ ছিল। স্ক্রিন প্রেজেন্সের কথায় আসি, হি নেইলস ইট। কিছু কিছু সিনে যেখানে ইমোশনাল সিন দরকার ছিল সেটা আমরা তার মাঝে দেখতে পেয়েছিলাম। অ্যাকশন সিকোয়েন্সগুলোও সে অনেক ভালোভাবে হ্যান্ডেল করেছে। এরপরে আসে সেই ক্যারেক্টার যাকে আপনি নোটিস করবেন, সাইফ আলী খান। দেবরার সাথে টক্কর দেওয়ার জন্য যে একজন দরকার, সাইফ আলী খানের ক্যারেক্টারটা দেখলে আমরা সেটার ফিল পাই। স্পেশালি ফার্স্ট হাফে অনেক ভালোভাবে সেটা তুলে ধরা হয়েছে। এরপরে আসি জাহ্নবী কাপুরের কাছে। আমি শুরুতেই বলেছিলাম তার প্রথম সিনটাই আসে গোসল করা দিয়ে। স্ক্রিনে তাকে 15 থেকে 20 মিনিটের মতোই দেখানো হয়েছে, যেটা আসলে আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে। মুভির লাভ স্টোরি দেখানোর পর মুভির স্টোরি একটু ফাস্ট হয়ে যায়। 10-15 সেকেন্ড করে সিন এক একটা আসতেছে, চলে যাচ্ছে, কি হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না, কারণ তাদেরকে মুভি শেষ করতে হবে। দেবরা মুভির সব থেকে বেশি আমার ভালো লেগেছে এর অ্যাকশন। এমন ধরনের অ্যাকশন দেখানো হয়েছে যে আপনাকে সবসময় স্ক্রিনে বাঁধে ধরে রাখবে। মারামারি কাটাকাটি তো আছেই, কিন্তু শার্ককে ঘোড়া বানানোটা ছিল অনেক বেশি ইন্টারেস্টিং। মানে শার্ককে ঘোড়া বানানো কেমনে সম্ভব? মুভিতে অনেকগুলো চেজিং সিন আছে যেগুলো অনেক ভালো ছিল, বিশেষ করে কন্টেইনারওয়ালা সিনটা। আপনারা যারা মুভিটা দেখেছেন তারা হয়তো জানবেন। এটা ছাড়া অনিরুদ্ধের মিউজিক অনেক ভালো ছিল। ট্রেলার দেখে যেটা আন্দাজ করেছিলাম তার থেকে অনেক বেশি ইমপ্রেসিভ। আপনি যদি সাউথের মাসালা মুভির ফ্যান হন তাহলে এটা একবার দেখতে পারেন। মুভির সিনগুলো যখন সমুদ্রে চলে যায়, এখানকার ভিএফএক্স গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এমনটা কোথাও মনে হয়নি যে এখানে আরেকটু ভালো হতে পারতো বলে আমার মনে হয়। হ্যাঁ, যদি খারাপ হতো তাহলে অনেকে হয়তো এটা নিয়ে গালাগালি করতো, কিন্তু যেহেতু ভালো সেহেতু অবশ্যই সেটা নিয়ে ভালো বলতে হবে। আমার যদি অপিনিয়ন চান তাহলে আমি বলবো হ্যাঁ, মুভিটা একবার আপনি দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তা যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।